যে আমাকে রক্ষা করো। আমি তো কত জায়গায় গিয়েছিলাম, ব্রহ্মা বিষ্ণু শিব, কেউ আমাকে রক্ষা করে না। আমি অপরাধী, আমি মনি হইলেও তোমার চরণে অপরাধী, তুমি আমাকে রক্ষা করো। সেই মহারাজ অম্বরীশ সে বাড়ি যখন দুর্বাসা মুনি গেল, দুর্বা মনুষ্যকে পাদ্য অর্ঘ্য দিয়ে বসালো, অনেক গুরু জ্ঞানে বসাইয়ে বললো যে মনিবর, আজকে তো একাদশী, আপনার কিভাবে আপ্যায়ন করব? বললো আমার আপ্যায়নের, আমিও তো একাদশী, তোমরা সকলে এ রাজ্যে সকলে একাদশী, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। তাহলে আচ্ছা, আগামী দিন ভোরে এই একাদশী থেকে একাদশী পালন করতে হয়। একাদশীর সময় মতন পালন না করলে একাদশীর কোনো ফল দর্শনের পঞ্জিকে আছে, ইস্কনের লিটারেচারে আছে ওই মতন। তবে পঞ্জিকাটা দেখলেই ভালো হয়, কারণ তিনটে মতের কথা বলা হচ্ছে, শাক্ত মত, বৈষ্ণব মত, গোস্বামী মত আর নির্বাক মত। শাক্ত মত, গোস্বামী বৈষ্ণব মত মানে গোস্বামী মত আর বৈষ্ণব মত, আর হইল নির্বাক মত। আর কোনো মতের কোনো উল্লেখ কোনো শাস্ত্র গ্রন্থে নাই, আমি পাই না, আপনারা পাইছেন কিনা জানি না। তখন দুর্বাসা মুনিকে বললো যে ঠিক আছে, আমি কালকে 10টার মধ্যে পারণ, আগামী দিন 10টা 2 মিনিটের মধ্যে পারণ। কখন থেকে? সূর্য উদয় থেকে। সূর্য উদয় যখন হবে তখন থেকে 10টা 2 মিনিটের মধ্যে পারণ সমাপন করতে হবে। হরে কৃষ্ণ। এখন উনি বললো যে আচ্ছা, আমি ওই সময় আসা তোমার এখানে পালন করব। বলে ঠিক আছে, আপনি কিন্তু যথাসময় আসবেন এবং যথাসময় পালন করবেন। বলে আচ্ছা, কোনো তুমি নির্ভয় থাকো। মহারাজ অম্বরীশ কি করলেন, কালকে সেই দুর্বাসা মুনি আসবে, রাজ্যের প্রজাদেরকে সকলকে বললো যে মুনিবরের আগমন হবে এবং তাকে নিয়ে আমরা কালকে পালন করব, তোমরা সকলে সমবেত হইয়া তার সেই মুনিবরের প্রসাদ নেবে। হরে কৃষ্ণ। সকলে সময় মতন এসে গেছে, কিন্তু ওই দুর্বাসা মুনি আসছে না। পালনের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু দুর্বাসা মুনি আসছে না। এখন মহারাজ অম্বরীশ একটা চিন্তায় বলল, ব্যাপার কি, 10টার মধ্যে পালন, কিন্তু 10টা প্রায় বাজে এখনো মুনি আসে না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু তুলসী পত্র আর একটু জল দিয়ে পালনের কাজটা সারি। সে আসলে পরে তাকে নিয়ে অন্য আদি দিয়ে পালন করো। এদিকে দুর্বাসা মুনি স্নান করছে, হাত তর্পণ করছে, স্নান করে হাতে গন্ডে সে জল নিয়ে দেখছে যে অম্বরীশ মহারাজ প্রজাদেরকে নিয়ে পালন করছে। মনে খুব তৃপ্তি হয়ে গেল যে আমাকে নিয়ে পালন করবে, আর আজকে সে প্রজাবর্গকে নিয়ে পালন করছে। তাহলে ঠিক আছে, কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য 6টা রিপু। কাম ক্রোধ লোভ, গীতায় উল্লেখ আছে কাম ক্রোধ লোভ, এই 3টে হইল নরকের দরজা। কামনা বাসনা যদি বাধা পায় তখন ক্রোধ মানে রাগ হয়, রাগে যখন বাধা পায় তখন লোভে বশভূত হইতে হয়। এই 3টে যদি কেউ বর্জন করতে পারে, এই 3টে যদি দেহ থেকে বর্জন করতে পারে, সে যদি কোনো ধর্মীয় কাজ না করে, সন্ধানিক কাজ না করে, কোনো পূজা অর্চনা না করে, তাইলে সে ভগবানের কাছে সহজে যেতে পারবেন। হরে কৃষ্ণ। তাই ওই মুনি হইয়া খুব রাগান্বিত হইয়া ক্রুদ্ধভাবে আসছে। কোথায় আসছে? সেই মহারাজ অম্বরীশের বাড়ি। মহারাজ অম্বরীশের বাড়ি যখন আসলো, মহারাজ অম্বরীশ দেখিয়া তাড়াতাড়ি পাদ্য অর্ঘ্য দিয়ে তাকে বসা, মুনি আসছে তাড়াতাড়ি বসার। কিন্তু বলে আর তোমার ওইসব পাদ্য অর্ঘ্য দরকার নেই, তোমার আমি চিনি, তুমি আমার নিমন্ত্রণ দিয়ে তুমি এই প্রজাবর্গকে নিয়ে পালন করছো, তোমাকে চিনি আমি, তোমার আর পাদ্য অর্ঘ্য দেওয়া লাগবে না। এই জটা থেকে বিশাল এক দৈত্য সৃষ্টি করলো। জটা থেকে দুর্বাসা মুনি তার মস্তকের জটা থেকে একটা দৈত্য সৃষ্টি করলো। কিসের জন্য?
ওই মহারাজ অম্বরীশকে বধ করার জন্য। এখন মহারাজ অম্বরীশ মনে মনে চিন্তা করলো যে আমি তো এমন কোনো অপকর্ম করিনি, শুধুমাত্র একটু জল এবং তুলসী পত্র দিয়ে আমরা একটু পালনের কাজ সেরেছি, তাই রাখে কৃষ্ণ মারে কে। ভগবান সব সময় ভক্তকে রক্ষা করে। ভগবান সব সময় তার ভক্তকে, একান্ত ভক্ত যদি হয়ে থাকে, শুদ্ধ ভক্ত হয়ে থাকে, তাহলে তাকে রক্ষা করে। তখন ওই ভক্ত কি করলেন, অম্বরীশ মহারাজ যখন মনে মনে চিন্তা করলো যে আমার তো আর কোনো পথ নাই, আমার একমাত্র পথ ওই গোবিন্দ, ওই গোবিন্দের চরণে আমি নত গ্রহণ করি, গোবিন্দ আমাকে রক্ষা করো। কারণ দ্রৌপদী যখন বস্ত্র হরণ হয়েছিল, একদিকে দ্রৌপদী বস্ত্র ধরিয়ে রাখছে, আর একদিকে বলছে রক্ষা করো, রক্ষা করো। তখন দৈববাণী হয়েছে দ্রৌপদীর যে তোমার রক্ষা তো তুমিই করতে আছো, এক হাতে কাপড় ধরিয়ে রাখছো, আর এক হাতে ভগবানকে ডাকছো, দুই হাত তুলে হরে কৃষ্ণ, দুই হাত তুলে ডাকো, দুই হাত তুলে ডাকো ভগবানকে। আমরা অনেকেই প্রণাম করি, নমস্কার দাদা ভালো আছেন, ওইসব দেওয়া না দেওয়া সমান কথা বলে তিরস্কার করা হয়। দুহাত তুলে দণ্ডবাদ করা কর্তব্য। সে যে প্রত্যেকের দেহে ভগবান পরমাত্মা হিসেবে বিরাজিত, এই জন্য প্রত্যেকে, আমি আমার স্বামী স্ত্রীর প্রণাম পাবো, শুধু আমার স্ত্রীও আমার প্রণাম পাবে। রেলের জগতের, রেলের লীলা, ভগবানের লীলার কাহিনী। তখন অম্বরীশ ওই ভগবানকে দুহাত তুলে, হে গোবিন্দ, গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো, এইভাবে তখন ভগবান ভক্তের ডাকি ভগবান সাড়া দিল। কি করো, সুদর্শন চক্র পাঠিয়ে দিল। ওই সুদর্শন চক্র পাঠিয়ে দেওয়ার পরে প্রথমত ওই সুদর্শন চক্র ওই যে দৈত্য সৃষ্টি করছিল দুর্বাসা মুনি, সেই দৈত্যকে বধ করলো। এখন যখন দৈত্যকে বধ করলো, এখন দুর্বাসা মুনি মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, আমার যে অস্ত্র এত শেষ, আমার যে অস্ত্র তা তো শেষ হয়ে গেল, এখন আমার তো কোনো জায়গা নেই, তাহলে আমার এখান থেকে পলায়ন করতে হবে। মহারাজ অম্বরীশের তো দোষ না, দোষ তো আমার। আমি একজন মুনি হইয়া, আমি একজন ব্রাহ্মণ হইয়া এত রাগান্বিত হইলাম, এই জন্য এই পাপের বোঝা আমার। তাই ওখান থেকে দৌড় লইল, আর ওই সুদর্শন চক্র পৃথিবীতে ধাইতে শুরু করে। কোথায়, ওই প্রথম চলে গেল বর্মার কাছে। বর্মা যখন সৃষ্টিকর্তা, বর্মার কাছে গেলে রক্ষা পাব। বর্মার কাছে গেল, বর্মা তো সমন্তর্যামী ভগবান, তো সব কিছু জানে। জানিয়ে জিজ্ঞেস করো, মুনিবর আপনি এত তারা উড়ে উড়ে কেন আসছেন, কই যে দেখেন ওই সুদর্শন চক্র। তখন মহারাজ অম্বরীশ আর কিছু, সেও পিছনে পিছনে দৌড়াইতেছেন। ওই সুদর্শন চক্র মহারাজ অম্বরীশ আর মনে মনে চিন্তা করলো, আমার আর দৌড়ানোর দরকার নেই, আমার ডাকে ভগবান সাড়া দিচ্ছে। আমার ভগবান যখন আমার ডাকে সাড়া দিয়েছে, আমার আর দৌড়ানোর দরকার নেই। উনি এখন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, এইভাবে এই তারক বর্ম নাম জপ করতে আছে, আর নৃত্য করতে আছে যে ভগবান আমার। কারণ দেখেন, যদি একটা শুভ কর্ম বা শুভ জিনিস হয়, তখন সবাই আহ্লাদিত হয়, আর যদি একটা অশুভ বা একটা দুর্ঘটনা ঘটে, তখন সকল বিকারগ্রস্ত হয়। এখন অম্বরীশ মহারাজ ওইভাবে রইল। ওই দুর্বাসা মুনি বর্মার কাছে যাইয়া তার পায়ে লোটাইয়ে পড়ে বলল যে আমাকে রক্ষা করুন। বলে আমি তো রক্ষা করার কেউ নাই, মানে সংক্ষেপে, অনেক কথা ছিল, সংক্ষেপে বলতে আমি রক্ষা কর, তুমি যাও ওই শ্মশানে মশানে শিব থাকে, ওই দুধটা ভাং খায়, ও তোমার রক্ষা করতে পারবে, আমি পারিনি। তো ওখান থেকে সেই কৈলাসে চলে গেল, যাইয়া কৈলাসে ওই সুদর্শন চক্র পিছিয়ে পিছিয়ে ধাইতে আছে।
কৈলাসে যাইয়া দেখে যে গৌরীকে নিয়ে সে নিঃস্ব অবস্থা আছে এবং বলল, হে দুর্বাসমুনি, তোমার কি হয়েছে? বলে, এই অবস্থার জন্য আমাকে বধ করার জন্য সুদর্শন চক্র ওই পিছনে আসছে। বলছে, দেখো আমি রক্ষা করার কেউ নাই, তুমি একটা কাজ করো, তুমি ভগবানের কাছে যাও, যে রক্ষার মালিক তার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। ওখান থেকে সেই বৃন্দাবনের শ্রীধাম কাছে তার চরণে লোটাইয়ে পড়ে আমার রক্ষা করো। বললো, আমিও রক্ষা করার কেউ নাই, তুমি অপরাধী ওই মহারাজ অম্বরীশের চরণে, ওই মহারাজ অম্বরীশের চরণে তুমি অপরাধী, তুমি মহারাজ অম্বরীশের চরণে লুটিয়ে পড়ো, তো সে তোমাকে রক্ষা করতে পারবে। তখন ওখান থেকে সেই মহারাজ অম্বরীশের চরণে গিয়ে লুটিয়ে পড়ে সে যে আমাকে রক্ষা করো, আমি তো কত জায়গায় গিয়েছিলাম, ব্রহ্মা বিষ্ণু শিব কেউ আমাকে রক্ষা করে না, আমি অপরাধী, আমি মনে হইলেও তোমার চরণে অপরাধী, তুমি আমাকে রক্ষা করো। এইভাবে সেই রক্ষা করছিল এবং 1 বছর পর্যন্ত ওই দুর্বাসা মুনি স্বর্গধামে গিয়েছিল মর্তে। মহারাজ অম্বরীশ থেকে এই 1 বছরের মধ্যে শুধু একটু জল পান করত, অন্য কোনো হার করত না। 1 বছর পর যখন দুর্বাসা মুনি আবার ফিরে আসছে, তখন দুইজনের বন্ধুত্বের মতন সৃষ্টি হইয়া আহারাদি করছে। এইভাবে এই একাদশী ব্রত সকলের জন্য পড়বে।